বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হবেন এবং রাষ্ট্রপতি কি হবেন খালেদা জিয়া? এমন প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে মিডিয়াতে। আপনারা জানেন বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা হেলাল উদ্দিন, তিনি কিন্তু মিডিয়াতে আইসা আজকে বলে দিয়েছেন যে বাংলাদেশে যদি আগামীতে ক্ষমতায় যাওয়া হয় এবং আগামী সরকার যদি বিএনপি গঠন করে, সেখানে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া। আসলে কিন্তু এটা কতটুকু সত্যি বা যৌক্তিক কিনা, আসলে হতে পারবে কিনা, আর তারেক রহমান প্রধানমন্ত্রী আসলে হতে পারবে কিনা, বা খালেদা জিয়া কেন প্রধানমন্ত্রী দায়িত্ব ছেড়ে দিবেন বা রাষ্ট্রপতি হবেন, আজকে এসব নিয়েই কিন্তু এই ভিডিওটা হবে। তো কথা হচ্ছে প্রথমে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আসলে তারেক রহমান, আপনারা জানেন যে বিবিসির সাক্ষাতে তিনি বলেছেন যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং বাংলাদেশের জনগণ যদি চায়, তাহলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এখনো স্পষ্ট ভাষায় বা কোনো কিছু শুনতে পাই নাকি তারেক খালেদা জিয়া আগামীতে রাষ্ট্রপতি হবেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী, যার নামে কোনো কিছু বলতে পারবে না কেউ, এবং তিনি একজন ভালো মনের মানুষ, প্রতিটা রাজনৈতিক দল তারা এই খালেদা জিয়াকে সুনামের সাথে দেখে, এবং যিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি রাষ্ট্রপতি হিসেবে ছিলেন এবং বাংলাদেশের যুদ্ধের ঘোষণার যে তিনি মহানায়ক, এবং এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ, আপনারা জানেন। আসলে অনেকদিন যাবৎ তিনি যে অসুস্থ, এবং তারেক রহমান দেশের বাইরে, এবং আগামীতে খালেদা জিয়া নির্বাচন করবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা গুঞ্জন আছে। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি বগুড়া থেকে নির্বাচন করবে, আবার শুনতে পাচ্ছি যে ফেনী থেকে নির্বাচন করবে, আবার শুনতে পাচ্ছি যে নির্বাচন করবে না। আসলে কোনটা যৌক্তিক? আপনারা জানেন যে বিএনপির কিছু কিছু নেতাকর্মী আছে, সেটা দল থেকে কিছু বলুক আর না বলুক, তারা হট করেই তাদের মনে যখন যেটা আসে সেটা করে ফেলে। এখন আসলেই বিএনপি ক্ষমতায় গেল না, এবং কবে যাবে বা যাবে কিনা, আদৌ এটা নিয়ে একটা মিশ্রণ প্রতিক্রিয়া আছে। যে তারেক রহমান নিজেই বলেছেন যে তারা জনগণের যদি ভোট দেয়, সেই ভোটে যদি তারা জয়ী হন, তাহলে তারা সরকার গঠন করবে এবং জনগণ যদি তাদেরকে চায়। কিন্তু এখানে বিএনপির কিছু নেতাকর্মী তারা পাগল হয়ে যাচ্ছে বা ভাবছে তারা ক্ষমতায় চলে গেছে। এমন কিন্তু তারেক রহমান নিজেই বলেছেন যে আপনারা এমন কিছু ভাইবেন না যে তারেক রহমান ক্ষমতায় বা বিএনপি ক্ষমতায় চলে গেছে। এখন মানুষের মনের মধ্যে একটা প্রশ্নই, আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যা, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি কি আপনার বেগম খালেদা জিয়া হবে? এখন রাষ্ট্রপতি হবে কিনা সেটা আসলেই বিএনপির দলের সিদ্ধান্ত, এবং যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে এবং তারেক রহমান নিশ্চিত ভাবে বলতে পারে যে তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন। এখন কিন্তু বাংলাদেশের মানুষ চাই যে আসলে ছেলে প্রধানমন্ত্রী হোক, কারণ বেগম জিয়া যেহেতু অসুস্থ, তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। যাই হোক, তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকলেন না, এবং তারেক রহমান থাকবে। বাংলাদেশের মানুষ চাই যে একটা ছেলে সরকার, কারণ তারা অনেক শাসন দেখেছে, যে মেয়েদের অনেক শাসন দেখেছে। তারা এই মেয়েদের কালচার বা মেয়েদের সরকার থেকে তারা একটা মুক্ত চায়, তারা একটা ছেলে সরকার চায়। যে কারণে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারুণ্যের অহংকার, এবং তরুণ প্রজন্মের যে প্রথম ভোট, এবং তরুণ প্রজন্ম চাচ্ছে যে আগামীতে এমন একটা সরকার আসুক যা তরুণদের কথা বোঝে, এবং তরুণরা কিভাবে আগামী দেশ সুন্দর করবে, এবং কিভাবে স্মার্ট হবে, এবং কিভাবে তারা বিদেশে গিয়ে ইনকাম করতে পারবে, কিভাবে বেকারত্ব মুক্ত হবে, এবং তরুণদের আশা আকাঙ্ক্ষা কি, এবং তরুণরা কি চায়, সেসব বিষয় নিয়ে কিন্তু কথা বলার মানুষ, এবং প্রধানমন্ত্রী হিসেবে থাকার মতো, এবং তরুণদের জন্য প্রথম ভোটের যে তিনি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার ছাড়া কোনো বিকল্প নেই। আমরা মনে করি যে এই বিএনপির যে ভারপ্রাপ্ত তারেক রহমান, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় এই কথাগুলোই তিনি বলেছেন, এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা বলেছে তারেক রহমান প্রধানমন্ত্রী। এটা আসলেই তারেক রহমান নিজেও বলেছেন যে জনগণ চাইলে প্রধানমন্ত্রী হবে। আসলেই